প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে আমাদের মুনমুন্দি এসেছিল। উনি বলল যে আমার কালার করে করে হেয়ারটা একদম ফিজি হয়ে গেছে, আমার হেয়ারটাকে ম্যানেজেবল করতে হবে, আর আমার মাথায় স্ক্যাল্প দেখা যায়, এই স্ক্যাল্পটা ঢাকতে হবে। এটা ছিল আজকে আমাদের টাস্ক। ওনার হেয়ার ছিল খুবই পাতলা, খুবই পাতলা মানে একদমই তোমার স্ক্যাল্প দেখা যাচ্ছে পুরো। সেই স্ক্যাল্পটাকে ঢাকতে হবে। তো স্ক্যাল্পটাকে এবার ঢাকা যাবে কিভাবে? একমাত্র হেয়ার কাটিং ছাড়া স্ক্যাল্প ঢাকা সম্ভব নয়। আমি এমনভাবে হেয়ারটা কাটিং করে দিলাম একটু শর্টের মধ্যে, যাতে হেয়ারটা একটু বাউন্সি লুক থাকে। এবার আমি ওনাকে গাইড করলাম যে আপনি কি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন? তো উনি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন না, ওনার হেয়ারে কোনো আয়রন করা যাবে না, উনি স্ট্রেট লুক পছন্দ করে না। আমি ওনায় গাইড করলাম সিল্ক থেরাপি করুন। সিল্ক থেরাপিতে কোনো আয়রনিং ইউজ হবে না, স্ট্রেট লুক হবে না। উইদাউট স্ট্রেটনার ছাড়া হেয়ার কাটিং দিয়ে ভলিউম ক্রিয়েট করে আনম্যানেজেবল হেয়ারকে ম্যানেজ করে আমরা এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করলাম। আমাদের সার্ভিস ভালো, খুব ভালো। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, যেমন এক্সপেক্ট করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে, তো এবার কি করতে হবে আপনাকে? বাড়িতে একটু মেনটেন করতে হবে। কি মেনটেন? শুধু শ্যাম্পু, মাস্ক, আমি যেটা গাইড করেছি ওরকম, আর কোনো কিছু মেনটেন না। আর এটা কতদিন স্টে করবে? এটা 6 মাস আপনার। আর মাসে একটা করে পারলে হেয়ার স্পা করবেন। এত টাইম দিয়ে কাজ করেছেন, এত সুন্দর চুলটা করে দিয়েছি, এটাকে অ্যাজ ইট ইজ রাখার জন্য আপনাকে একবার করে মাসে হেয়ার স্পা করুন। হেয়ার স্পা হচ্ছে আপনার হেয়ারের খাদ্য।